আমি গত 4 দিন আমি ঢাকা শহরে প্রত্যেকটা মেডিকেল কলেজ হাসপাতালে আমি ভিজিট করছি, সেই হিসাবে এখানে আসা যে হেলথ কমপ্লেক্স দেখার জন্য। তো আপনাদের যে প্রশ্নগুলোর উত্তর আমি যদি এক লাইনে দেই, যে আমার মন্ত্রী হওয়ার পরে আমার যেটা প্রথম স্লোগান ছিল যে আমি প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্যসেবাটাকে পৌঁছে দিব, এবং প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্যসেবাকে পৌঁছে দিতে হলে এই সমস্ত উপজেলা হেলথ কমপ্লেক্সকে আমাকে স্বাবলম্বী করতে হবে। তো আমি মনে করি যদি আমরা আমাদের চিকিৎসা ব্যবস্থাটাকে উপজেলা পর্যায়ে ভালো একটা পর্যায়ে নিয়ে আসতে পারি, আর তাহলে ঢাকা শহরের এই ভিড়টা হবে না। আরেকটা হচ্ছে এনসিডি কর্নার, নন কমিউনিকেবল ডিজিজ। এখানে আমি দেখলাম যে এখানে এনসিডি কর্নার আছে। আমরা যদি এখানে রোগীদের ব্লাড প্রেশার চেক আপ, তারপরে ক্যান্সার কিংবা ব্রেস্টের এবং ডায়াবেটিস এগুলো চেক আপ করি, তাহলে কিন্তু এই বড় বড় হাসপাতালের দরকার বাংলাদেশে হবে না। আজকে বিশ্বের প্রত্যেক জায়গায়, আমি কিছুদিন আগে ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলি, বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে মিটিং হয় সেখানে গিয়েছিলাম, দেখলাম যে সবাই কিন্তু এনসিডি কর্নারের উপরে জোর দিচ্ছে। তা আমিও সেই জোর দিয়ে কাজ করব, যাতে আমি মানুষের স্বাস্থ্যসেবাটা গ্রাম দুয়ারে পৌঁছে দিতে পারি। আমি মাত্র 6 মাসও হয় নাই আমার মন্ত্রী, এর মধ্যে আমি অনেক জায়গায় গেছি। আমি মনে করি যে আমি কিছুটা হয়তো সচল করতে পারছি। আপনাদের আরেকটা প্রশ্ন ছিল যে হেলথ কমপ্লেক্সের আশেপাশে যে প্রাইভেট ক্লিনিককে আমরা আমার যেটা শক্ত অবস্থান, যে আমরা কোনো প্রাইভেট ক্লিনিকে যারা অনুমোদন নাই কিংবা যাদের মানসম্মত প্রাইভেট ক্লিনিকে তাদেরকে বন্ধ করে দিব। আর স্বাস্থ্য কমপ্লেক্সের বাইরে সেটা তো আমার এখতিয়ারের বাইরে থাকে অনেক সময়। তবুও আমি চেষ্টা করব যেন স্বাস্থ্য কমপ্লেক্সের বাইরে না হয়। রেডিওলজি নিয়ে এখানে একটা সমস্যা আছে, এখানে কোনো রেডিওগ্রাফার থাকে না। কেন থাকে না এটা আমি দেখে এখানে যেন একজন রেডিওগ্রাফার পার্মানেন্ট দিতে পারি সেই ব্যবস্থা করব। মাননীয় সংসদ সদস্য এখানে আছেন, আমি ওনার সঙ্গে কথা বলছি, ওনারও একটা সাহায্য নিব। আমি মনে করি আমাদের এই যে আজকে উনি সারাদিন আমার সাথে, এনারা যদি ঠিক এইভাবে আমাদেরকে হেল্প করেন এবং স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে নজর দেন, আসেন, তাহলে স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে উন্নতি করা সম্ভব। বিয়েছি ভুল চিকিৎসায় না, আমাদের কিছু কিছু সমস্যা আছে যে অ্যানেস্থেটিক ড্রাগ। আমি গত 2 দিন আগে কিন্তু ঢাকায় আমার এডিজি মহোদয় আছে, বিজি ড্রাগকে দিয়ে একটা অভিযান চালিয়ে আমরা 2 জনকে গ্রেফতারও করেছি। আমরা যে অ্যানেস্থেটিক ড্রাগ হ্যালোথেন, এটা ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। যদি কেউ হ্যালোথেন ব্যবহার করে, যে বিক্রি করবে তারও শাস্তি দিব, যে হাসপাতালে ব্যবহার করবে তারও শাস্তি দিব, এবং আমার যদি কোনো চিকিৎসক অ্যানেস্থেটিক বাইক সেটা ব্যবহার করেন তার বিরুদ্ধে আমি ব্যবস্থা নিব।